৪৮ ঘন্টা কেটে গেলেও শঙ্কা কাটেনি জনমনে, এখনো থমথমে পাহাড়। ৭২ ঘন্টার অবরোধে রোববার সকালেও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় বন্ধ ছিল দোকানপাট, স্কুল, কলেজ। সদর থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। আমরা চাই সবাই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বার্তা বজায় রেখে চলতে আর কি। রাঙ্গামাটির পরিবেশ নষ্ট করছে, আমরা এই ধরনের আর চাই না। শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজার পর্যন্ত পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ। এই সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা। নতুন সংঘাত না ঘটায় এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় তুলে নেওয়া হয় ১৪৪ ধারা। দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে শনিবার উপদেষ্টাদের সফরের পর খাগড়াছড়িতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, তবে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। রোববার কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর না পাওয়া গেলেও সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। ৭২ ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির কারণে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪০০ পর্যটক। পর্যটন কেন্দ্র সহ হোটেল মোটেলও রয়েছে বন্ধ। ঢাকা থেকেও কোনো টুরিস্ট আসতে পারতেছে না, এখান থেকেও যেতে পারতেছে না। টাকা পয়সা অনেক কমে যাওয়ার কারণে আমরা ওনাদেরকে অনেক ছাড় দিচ্ছি। নতুন করে সহিংসতা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।